বাইক চালকের নাক দিয়ে রক্ত গেছে না? মারুতি ড্রাইভার পালিয়ে গেছে। হুজুর কি বাইক দিয়েছিলেন নাকি? তা হুজুর লোকে আর কেটা ছিল? দেখতেছেন এখানে গনিয়ামারা লস্করসমনি বাসমোড়া বাইকার সুজুকি মারুতির সংঘর্ষে দেখেন বাইকটা একদম চুরমার হয়ে গেছে। আর এখানে সুজুকি মারুতিরও সামনের জায়গাটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে। বাইক চালকের নাক দিয়ে রক্ত গেছে না? আর এই মারুতি ড্রাইভার পালিয়ে গেছে না? মারুতির নাম্বার কত দেখুন তো? মারুতির নাম্বার দেখছেন TR07A0386। বাইকটা বিশালগড় থেকে আসছিল আর মারুতিটা বিশালগড়ের দিকে যাচ্ছিল। এই জায়গার মধ্যে আপনারা জানেন যে প্রায়ই দুর্ঘটনা ঘটে। গলা ডিস্ট্রিক্টের গনিয়ামারা বাসমোড়া এখানে একটা ভয়ঙ্কর টার্নিং আছে। এই জায়গার মধ্যে প্রায়ই অ্যাক্সিডেন্ট হয়, বছরে কয়েকবার আপনারা দেখবেন এখানে গুরুতর অ্যাক্সিডেন্ট হয়। আজকে ঠিক সেরকম একটা সুজুকি মারুতি বিশালগড়ের দিকে যাচ্ছিল, টার্নিংটা ক্রস করেই একটা বাইককে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে মারুতির ড্রাইভার পালিয়ে যায়। দেখুন এখন দমকল বাহিনী এসে মারুতি গাড়িটাকে রিকভার করছে। আর যারা বাইকে ছিল তারা আহত হয়ে গেছে, তাদেরকে হসপিটালে অ্যাডমিট করছে। এই দেখুন মারুতিরাও একদম চৌমার হয়ে গেছে। আপনারা এরকম টার্নিংয়ের মধ্যে একটু সাবধানে ড্রাইভ করবেন। অনেকে দেখবেন এরকম টার্নিংয়ের মধ্যে বাইক স্পিডে চালায়, গাড়িও স্পিডে চালায়। কিছুদিন আগে এই জায়গার মধ্যে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়, তাও টিপার আর কমান্ডো গাড়িতে। এখানে টার্নিংটা আপনারা লক্ষ্য করেন কীরকম ভয়ঙ্কর টার্নিং। দুইটা টার্নিং, সামনে একটা আছে আর এখানে একটা টার্নিং আছে। তো এই জায়গার মধ্যে প্রায় অ্যাক্সিডেন্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হলো ওই সাইড থেকে যদি গাড়ি আসে তো একবারে দেখা যায় না, আর এখান দিয়ে গাড়ি গেলেও দেখা যায়ই না। এই টার্নিংটার মধ্যে কিছু বাস ঝাড় আছে, তার জন্য এখানে অ্যাক্সিডেন্ট মূলত বেশিরভাগ হয়। তো গাইজ এই জায়গাটা নিয়ে এর আগে আমি অনেকগুলি ভিডিও করছি। এখানে দেখেন মানে সব গাড়ি স্পিডে চালায়। এই দেখেন এই যে একটা ভয়ঙ্কর টার্নিং, ওই সাইড থেকে গাড়ি আসলে দেখা যায় না, এদিক থেকে গাড়ি গেলে দেখা যায় না, তারপরেও এই জায়গার মধ্যে সবাই স্পিডে গাড়ি চালায়। কিছুদিন আগে একটা টিপার আর একটা কমান্ডো গাড়িতে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হয়ে 5 জন গুরুতর আহত হয়। আজকে বিশালগড় থেকে আগত একটা বাইক আর একটা সুজুকি মারুতি ভয়াবহ অ্যাক্সিডেন্টে কয়েকজন আহত হয়। তো তাদেরকে হসপিটালে নিয়ে গেছে, তার জন্য আমি তাদের ফুটেজ নিতে পারিনি। তো এরকম টার্নিংয়ের মধ্যে আপনারা একটু সতর্কভাবে ড্রাইভ করবেন। আর বাকিটা গভর্নমেন্টের বিষয়, গভর্নমেন্ট ইচ্ছা করলে এরকম টার্নিংয়ের মধ্যে অ্যাক্সিডেন্ট কমাতে পারে যদি গভর্নমেন্ট একটু চেষ্টা করে। তো প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। গনিয়ামারা নিসেরসমনি বাসমোড়া এটা একটা অ্যাক্সিডেন্টাল জোন, প্রায়ই অ্যাক্সিডেন্ট হয়। এই জায়গার মধ্যে আপনারা একটু ড্রাইভিং করবেন, স্নোতে একটু সাবধানতা অবলম্বন করবেন। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। মূলত অ্যাক্সিডেন্ট এই জায়গাটার মধ্যে হয়েছে না? হ্যাঁ, ওই তো ব্যাগটা আছে না, দেখতে সামনে ওই ব্যাগটা দেখ। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আমি দেখাচ্ছি কোন জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়। এই যে দেখুন, এই যে টার্নিংটার মধ্যে সুজুকি মারুতিরা ওই সাইড থেকে আসছিল, এখানে এসে বাইকটাকে ধাক্কা দেয় আর বাইকটা গিয়ে একদম জঙ্গলে পড়ে যায়। এই দেখুন বাইক চালকের ব্যাগ আছে এখানে, জুতা, এই দেখুন। আর এই যে পিলারটাও বাঁকা হয়ে গেছে, এই দেখুন বাইকের ভাঙা অংশ বিশেষ। এই জায়গাটার মধ্যেই বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়। আপনারা দেখুন কীরকম ভয়ঙ্কর পরিস্থিতি। এই দেখুন বাইকটা ভেঙে একদম চুরমার হয়ে গেছে। বাইক চালকের জুতা, তারপরে ব্যাগ, এই দেখুন সব কিছু এখানে পড়ে আসছে। দেখুন এখানে সুজুকি গাড়ি যেই চাকার চিহ্ন,